কালচিনি এমএলএ কি করেছে দেখে নেন। বুধরাই সান্তাল, ইনি জীবিত আছে, ঠিক আছে, ইনার বাড়ি হলো তুরসাটি স্টেট। জীবিত লোককে মোরা বানাই দিয়েছে। সাইন করেছে কে? কালচিনি এমএলএ বিশাল লামা। কার এমএলএ? বিজেপির এমএলএ। বন্ধ বাগানের ম্যানেজার না থাকলে সাংসদ আর বিধায়কদের সাইন করা কিন্তু অথরিটিস থাকে। কোথায় কোথায় সাইন করেছে, কাকে অ্যাপ্লিকেশন করেছে? ম্যানেজার থাকে না কিন্তু সে সময় বিশাল লামা সাইন করেছে। এর বাড়ি হলো বুধরাই সান্তাল। একে ডেট ক্লেমের জন্য ক্লেম করেছে। কে করেছে? ওর এমএলএ করেছে। ও নিজেও কিন্তু। আর এই কাজের জন্য কত সার্টিফিকেটে সাইন করেছে আমি আপনাদেরকে দিয়ে দেবো। প্রভিডেন্ট ফান্ডের এই কাজের জন্য কিন্তু আমরা আন্দোলন করেছিলাম, দালাল চক্র বন্ধ হোক, এই কাজের জন্য আমি এভিডেন্সের সাথে দেখাচ্ছি। এটা যদি বিশাল লামা ইগনোর করে তাহলে ইগনোর করুক, কি ওর সাইন না, ও ইগনোর করুক। আমরা লড়াই করতেছি কার জন্য? 29,000 ভোটে মাদারিহাট উপনির্বাচনে 14,000 ভোট কিন্তু চা বাগান থেকে আমরা লিড করেছি। চা বাগানে যত সার্টিফিকেট জেন্ত লোককে মেরে দিয়েছে, আর এক একটা সার্টিফিকেটের জন্য এমএলএ 10,000 করে নেয়। এটাও কিন্তু কমপ্লেন রুট লেভেল থেকে আমাদের কাছে এসেছে। আমরা এমনি কিন্তু পদযাত্রা করি নাই, এমনি কিন্তু কোনো মানুষের বাড়ি বাড়ি বা বাগানে বাগানে আমরা ঘুরি নি। ফার্স্ট স্টেশনে ভুগতেছে। মাদারিহাট নির্বাচন হারার পরে এরা ফার্স্ট স্টেশনে ভুগতেছে, এবং পার্লামেন্ট ইলেকশনেও এরা যেভাবে আশা করেছিল কয়েক লাখে ভোটে জিতবে, ওরা হাড্ডাহাড্ডিতে, ঠিক আছে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে, ডেমোক্রেসি ম্যান্ডেট আমরা অ্যাকসেপ্ট করি, কিন্তু মাদারিহাট উপনির্বাচনে আমরা খালি চায় বেল্টে 14,000 ভোটে লিড করেছি, এবং আদার সেক্টর যদি দেখেন তাহলে 29,000 ভোটে লিড করেছি। তো অনেক কিছু কর্মসূচি আছে। মানে জীবিত রয়েছে, কিন্তু সে মৃত্যুর সার্টিফিকেটে তোমার হস্তাক্ষর রয়েছে, এবং তার পিএফ এর টাকা লুটপাটের অভিযোগ তুলেছে, এবং প্রত্যেকটা পিএফ এর এরকম কেসে তুমি নাকি 10,000 টাকা করে ব্রাইব নাও, ঘুষ নাও। কি বলবেন? দেখেন, সবচেয়ে আগে তো আপনার মাধ্যমে আমি বলতে চাই, আমাদের যে তৃণমূলের রাজ্যসভা সংসদকে, উনি একটা রাজ্যসভার সংসদ, পড়ালেখা নিশ্চয়ই আছে। আমি জানি না এই যে পড়ালেখা কিরকম উনি পড়াশোনা করেছে। এই যে বার্থ এন্ড ডেথ যে ইস্যু করে, সেটা হলো আইন অনুযায়ী রুলস 2000 আর আইন 1969 অনুসার। এই যে রেজিস্ট্রার, সব রেজিস্ট্রাররা যারা মানে এই বার্থ সার্টিফিকেটরা করে আর কি ইস্যু করে, অথেন্টিকেশন চেক করা তাদের একটা প্রসেস আছে। সেটা একটা আইনি ভাবে, সেটা ওনাদের যে আশাকর্মী থাকে, কনসার্ন যে জায়গার লোক মরছে সেই জায়গার যে কনসার্ন আশাকর্মী থেকে নিয়ে প্রধান অফিসরাই এটা করে আর কি। আর এখানে প্রকাশ বাবু বলছে যে আমরা নাকি এটা ডেথ সার্টিফিকেট আমরা ইস্যু করেছি। এইটুকু ওনাদের জ্ঞান নাই যে এই যে ডেট আর এই যে ওনারাই যে প্রশাসনই এটা রিলিজ করে। আমরা জনপ্রতিনিধি, আমাদের কাছে অনেক লোক আছে, আমরা দেখে এটা করে নি। যখন পরিবারের লোক আসলে আমাদের করতে হবে। এই কয়েকদিন আগে আমরা ক্যাম্প করেই করিয়েছি, এটা জনগণের জন্য, কিন্তু এটা এরা দেখে না। এটা সোজাসুজি যারা চোর তাদেরই বড় গালা, যারা চোর তাদেরই বড় গাল। এখন যে আমাদের মাননীয় সংসদ বললেন, ওনার যে আত্মীয় মিস্টার ব্যাগ, এই কয়েক বছর ধরে ওরা যে একটা দালালি একটা চালাচ্ছে, আমাদের যে পুরো যে আমাদের গরিব জনতার মানে ওয়ার্কারদের মানে লুট করে আছে পিএফ তে। আমরা এটা নিয়ে অনেকবার আমরা যে এলাকায়, যে আমার এলাকায় অনেক চা বাগান বন্ধ, আমার কাছে লোক আছে, আমরা এটা নিয়ে আমরা লাইভ করি, আমার দেখবেন ভিডিও লাইভ করে আমি করি যে এরকম দুর্নীতি না হোক বলে। আমরা চাই এরকম দুর্নীতি বন্ধ হোক, এটা নিয়ে তদন্ত হোক যে কারা এই ডেথ সার্টিফিকেটটা বের করেছিল, কারা এই সার্ভে করে এটা মানে যাচ করে এটা ডেথ সার্টিফিকেট কে রেজিস্টার অথবা কে ডিপার্টমেন্ট এটা করেছিল, তাদেরকে শাস্তি হোক। আমরাও চাই এটা শাস্তি হোক। বলছি যে ডেথ সার্টিফিকেটের উপরেই তো আপনি সই করেন না? ডেথ সার্টিফিকেট এটা যে আছে, ডেথ সার্টিফিকেটের ভিত্তিতেই তো করা হয়। হ্যাঁ, ডেথ সার্টিফিকেট ভিত্তিতে করা হয়। তাহলে ডেথ সার্টিফিকেট নিশ্চয়ই এই যে এই রেজিস্ট্রার থেকে এরা বের করছে,
জিপি থেকে বের করছে। তার এর আগে এরকম ঘটনা হয়েছিল আমার কাছে, আমার বাড়িতে একটা লোক আসছিল, যে লোক মানে জিন্দা লেকিন ওর ইয়ে নাই, কোথায় লোক হান্তাপাড়ার লোক ছিল। আমি তখন ওদেরকে ইন্ডিভিজুয়াল এফআইআর করতে বললাম, এটা নিয়ে আমি অফিসে, এটা ইপিএফ অফিসে এরকম ঘটনা না হোক বলে আমরা এটা কথা করেছি। কিন্তু এরা এই সব কিছু করে না। এই যে কিছু আগে আপনারা শুনছেন, এই যে পুরা চক্রান্তটা এই যে টিএমসির যে ছত্র ছায় এরা করতেছে। তাই আজকে যে মানে উল্টা চোর কোতোয়ালকে ডাটে এরকম একটা ইয়ে হয়ে যাচ্ছে, কথা বুঝছেন তো? এই যে কোন স্কুলে পড়াশোনা আমি বুঝতে পারতেছি না, এরা জানে না যে ডেথ সার্টিফিকেট কারা ইস্যু করে। এটা বুড়বাকের মতন একটা কথা করতেছেন উনি। আমি শুনেছি কালচিনি বিধায়ক বলে ওটা তুরসা চা বাগানের এটা ইয়ে করেছে। তাহলে আমাদের শুনেন, আমাদের এলাকায় 4-5টা চা বাগান বন্ধ। আমি অফিসে আমার পেজটা দেখেন, আপনারা রোজই পাবেন। আমরা যা পরিবার থেকে আসে আমরা ইয়ে করিয়ে দিই সার্টিফিকেট। হ্যাঁ, আমরা জনপ্রতিনিধি, আমাদেরকে যে কোনো করতেই হবে, লোক আসবে করতে হবে। কিন্তু এটা যাচানোর যে দায়িত্ব, কারা এই সার্টিফিকেট ইস্যু করছে তাদের তো, তারা কেন করছে না? আজকে এই শুধু না, অনেক এই চক্রান্ত চলছে পুরো গোটা ডুয়ার্সে, গোটা চা বাগানে, গোটা এটা নিয়ে মাননীয় সাংসদ মানে এখন বললেন যে উনাদের যে জিপিরা আছে, উনাদের যে ইয়ে আছে, ওরা যে এরকম যে করতেছে এদেরকে কেন ধরতেছে না? এটা শুধু না, আমি বিধানসভার অভ্যন্তরে এটা নিয়ে পুরো তথ্য সহিত আমি জমা করিয়েছি 2022-23 আপনারা দেখবেন, চেলে আমি এখনো দিতে পারি আপনাকে, যে এই যে দালালি যে এটা চলছে এটা বন্ধ হওয়া উচিত। মাল ফাংশনিং যে হচ্ছে এটা নিয়ে আমরা কলকাতাতে এটা ইয়ে করছি, বিধানসভার অভ্যন্তরে ভিতরেও এটা আমরা তুলেছি। কিন্তু এদের মানে অনেক জায়গায় এরকম হয়েছে। আজকে এটা নিয়ে কোনো কারবাই হচ্ছে না। আজকে প্রশাসন চুপ করে বসে আছে। এদেরই যে এই যে প্রকাশের মতন, প্রকাশ যে আমাদের যে রাজ্যসভা সংসদের মতনই লোক যারা এদেরকে সেই দিচ্ছে, কেন নাকি উনাদেরই আত্মীয়রা এখানে আছে। এখন তো শুনেছেন আপনারা, এটা নিয়ে তদন্ত হবে, এটা নিয়ে আমরা উপরে যাব। আমাদের সাংসদ বলছেন যখন, আমরা এটা নিয়ে মানে ভালোভাবে একটা দলালিটা শেষ করতে হবে। বলছি যে আপনাকে কি ষড়যন্ত্র করে কি ফাঁসানো হচ্ছে? এটা তো নিশ্চয়ই। এরা দেখছেন আমাদের যেভাবে আমরা কাজ করি, একদম পারদর্শিতা, একটা ট্রান্সপারেন্ট আমরা কাজ আমরা করি। আপনারা আমার পেজে দেখবেন, প্রত্যেক দিনের আপনারা আমার যে গতিবিধিটা আপনারা পাবেন। এরা যে আমাদের যে একটা নাম খারাপ করার জন্য এরকম এরা ষড়যন্ত্র করতেছে। কিন্তু একটা উঙ্গলি এইদিকে তুললে 4টা উঙ্গলি তোমাদের থেকেও এটা ইয়ে হবে, এটা উনি জানেন। আপনি কি বলছেন যে ডেথ সার্টিফিকেট জাল তৈরি করছে শাসক দল? জাল তৈরি করছে কি করছে তাদেরই করার দায়িত্ব না। যে ডেথ সার্টিফিকেট আমাদের কাছে আছে এই নিয়ে, তো আমরা তো অরিজিনাল দেখে আমাদেরকে সাইন করতে হবে। আমরা জনপ্রতিনিধি, এই তোমার কি এটা সত্যি মরেছে বলবে, আমি বলবো। আমি যে যাচ করেছে, তারা যারা এই ইস্যু করেছে তাদেরকে এটা ইয়ে করা উচিত। এটা খুঁজে আমরা দেখবো, সোমবার দিন আমি ইয়েতে করেছি, এটা বের করে আমি দেখবো। হইতে পারে সাইন আমাদেরও না হইতে পারে, কারণ এরকম ঘটনা অনেক হয়েছে। এটা নিয়ে আমরা তদন্ত চাই। আপনি যে সার্টিফিকেটের কথা বললেন যে আপনার কাছে এসেছিলেন, আপনি এফআইআর করা করছেন, হইতে পারে আসছে। কারণ দেখো, কালচিনি বাগান বন্ধ, রায়মাটাং বন্ধ, দক্ষিণপাড়া বন্ধ, তুরসা বন্ধ, এটা 4-5টা বাগানের আমি মোটামুটি আমার অফিসে আসতেই থাকে লোক। তো আমি কি বলি, আমার লোক আসুক, মানে যে ইয়ে আছে ওদেরকে আমরা ইয়ে করে দিই। আর আমি অফিসে করে এদের কোনো ভাবে দলালি না হোক সেটাও দেখতে হবে, অফিসকে সেটাও করি। এরকম যে ষড়যন্ত্র করে এরা নাম খারাপ করার চেষ্টা করে। কিন্তু আপনার বিরুদ্ধে যে স্পেসিফিক অভিযোগটা করা হয়েছে, সেই স্পেসিফিক অভিযোগটা হচ্ছে আপনি একজন জীবিত মানুষের সার্টিফিকেটের উপরে সই করে দিয়ে, মানে একদম জীবিত। তুমি কথা বুঝলো না, জীবিত আছে কি মরা আছে সার্টিফিকেট যারা দিবে সেটা যাচ করবে। তো বিধায়ক অফিস যাচ করবে নাকি? আমি বিধায়ক অফিসে আছি, তো আমার অফিসের কি এটা দায়িত্ব যে আমি ওই কি বলে ডেট অর বার্থ আমি ডিক্লারেশন দিব? সেটা আমার দায়িত্ব না, সেটা হলো ডিপার্টমেন্টের দায়িত্ব। যে অ্যাক্ট অনুসার 1969 আপনারা জানেন, আর রুলস 2000 অনুসার যারা এই যে রেজিস্টার, সাব রেজিস্টার আর যারা যে জিপি থেকে আপনারা জানেন একটা প্রসেস আছে। তাহলে এই প্রসেসে কারা আছে বলুন তো? এই প্রসেসে জিপি দেখেন, টিএমসির জিপি আছে,
সবাই তো ওদেরই আছে। তার মানে ডেথ তাহলে সার্টিফিকেটটাই জাল। তারা হতে পারে ডেথ সার্টিফিকেটই জাল হতে পারে, কারণ এই চক্রান্ত তো আজকে এখানে না, পুরা গোটা ডুয়ার্স এটা হচ্ছে বলেই তো এটা অভিযোগ উঠে আসতেছে। সেই জন্য তো আমরা বলছি এটা নিয়ে তদন্ত হোক, ইনকোয়ারি হোক, ভালো একটা হাই লেভেল ইনকোয়ারি হোক। কেন না খালি একটা শুধু না, এটা শুধু না, মালবাজারে পুরো এলাকার একটা যাঁচ হওয়া উচিত আর তার উপরে কারবাই হওয়া উচিত। মালবাজারে আইনগত ব্যবস্থা নেবে, আইনগত ব্যবস্থা আমরা নিব। সত্যি আমরা দাদা বলছে এটা নিয়ে আইনগত সব জায়গা, খালি একটা এটা ভালো হয়েছে সবাই এটা হতে পারে অনেক আছে, এটা তদন্ত হওয়া উচিত, আইনি ব্যবস্থা হওয়া উচিত তাদের উপরে। বললাম মালবাজারে আফগানি নাগরিকদের বার্থ সার্টিফিকেট ইস্যু করে পাসপোর্টের জন্য ব্যবস্থা করা হয়েছিল তৃণমূলে, এখন কালচিনিতেও দেখা যাচ্ছে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। এই চক্রান্তটা কত বড় বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেটের? এই চক্রান্ত নিয়ে তদন্ত হওয়া উচিত, আইনি ভাবে এটা হওয়া উচিত, আর যারা করছে তাদের মানে একটা করা উচিত। এটা নিশ্চয় এটা নিয়ে আমরা করব, এটা নিয়ে আমরা যাব। এটা এখানে বঙ্গালে তো কিছু হচ্ছে না, এরা তো এদেরই সব কিছু না, এরা তো কিছু করতেছে না। আজকে অনেক অনেক গ্র্যাজুয়েটরা পেন্ডিং আছে, কোটি কোটি টাকা দিচ্ছেন না, আমরা এটা নিয়ে যাব। ঠিক আছে।